প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া গেল রহস্যময় কন্টেইনার। খুলতেই মিলল এমন কিছু যা কখনো কেউ কল্পনা করেনি। যদি সমুদ্রের তলদেশে এমন একটি কন্টেইনার পাওয়া যায় যেটা খুলতে গেলে পুরো টিম নিখোঁজ হয়ে যায়, তাহলে আপনি কি সেটা খুলতেন? কেন একটা মরিচা ধরা কন্টেইনারকে ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক? আর কেন উদ্ধারকারীরা আজও সে ঘটনা বলতে ভয় পায়? প্রশান্ত মহাসাগরের মাঝখানে হাজার হাজার ফুট গভীরে ডুবেছিল একটি অজানা কন্টেইনার। কন্টেইনারে কোনো দেশের চিহ্ন নেই, কোনো শিপিং নম্বর নেই, কিন্তু তার ভিতরে যা ছিল তা শুধু রহস্য নয়, এটা ছিল এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আজকের গল্পে আপনি শুনবেন এমন এক ঘটনার কথা যেখানে সমুদ্র শুধু গোপন কিছু লুকিয়ে রাখেনি, বরং যেন ইচ্ছা করে মানুষকে সত্য থেকে দূরে রেখেছে। আজকের গল্পটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। 2009 সালের নভেম্বর, প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্ব অংশে গভীর সমুদ্রে গবেষণা চালাচ্ছিল একটি বেসামরিক অনুসন্ধানী দল। তাদের কাজ ছিল সমুদ্রের তলের হারিয়ে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করা। সেই দিনটা ছিল একদম স্বাভাবিক, আবহাওয়া পরিষ্কার, সমুদ্র শান্ত। কিন্তু বিকাল 4:17 তাদের সোনার স্ক্রিনে ধরা পড়ে এমন কিছু যা পুরো টিমকে থামিয়ে দেয়। একটি বিশাল আয়তাকার বস্তু, দৈর্ঘ্য প্রায় 40 ফুট, ঠিক যেন কোনো কার্গো কন্টেইনার। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ওটা এমন এক স্থানে ছিল যেখানে আগে কোনো জাহাজ ডুবে যাওয়ার কোনো রেকর্ড নেই। তাহলে কন্টেইনারটা এখানে এলো কিভাবে? গবেষণা দলের নেতা ক্যাপ্টেন অ্যালন প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন হয়তো কোনো পুরনো কার্গো দুর্ঘটনার অংশ। কিন্তু যখন ড্রোন ক্যামেরা নিচে পাঠানো হলো তখন সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ কন্টেইনারটির গায়ে ছিল অদ্ভুত চিহ্ন, দেখতে অনেকটা সামরিক সতর্কবার্তার মতো, কিন্তু কোনো দেশের ভাষার সঙ্গে মিল ছিল না। আরও অদ্ভুত ব্যাপার, কন্টেইনারটির চারপাশে কোনো সামুদ্রিক প্রাণী ছিল না, না মাছ, না হাঙ্গর, এমনকি কোনো শৈবালও ছিল না। যেন সমুদ্র নিজেই ওই জিনিসটাকে এড়িয়ে চলেছে। প্রথম টুইস্ট হচ্ছে, টিম সিদ্ধান্ত নিল কন্টেইনারটি উপরে তোলা হবে। 3 ঘন্টা প্রচেষ্টার পর বিশাল ক্রেন দিয়ে সেটিকে জাহাজে তোলা হয়। কিন্তু জাহাজের ওপর তোলার পর থেকে অদ্ভুত ঘটনা শুরু। প্রথমে পুরো জাহাজের রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়, জিপিএস বিকল হয়ে যায়, কম্পাস ঘুরতে থাকে পাগলের মতো। একজন টেকনিশিয়ান মজা করে বলছিল, মনে হচ্ছে ভূতের বাক্স তুলে এনেছি। কেউ তখন বুঝতে পারেনি ওই কথাটা কয়েক ঘন্টা পর সত্যি মনে হবে। রাত 1টার দিকে কন্টেইনারটি খোলার প্রস্তুতি নেওয়া হয়। সবাই সেফটি স্যুট পরে, ক্যামেরা চালু করা হয়, লাইভ রেকর্ডিং শুরু হয়। কিন্তু কন্টেইনারের দরজা কাঁপতেই ভেতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক ঠান্ডা কুয়াশা। সমুদ্রের তলদেশে বছরের পর বছর ডুবে থাকা একটি বাক্সের ভেতর থেকে ঠান্ডা কুয়াশা। একজন সদস্য বলছিল এটা সম্ভব না। তারপর ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যাক আউট হয়ে যায়। তারপর রহস্য আরো গভীর হয়। ভিডিও আবার চালু হলে দেখা যায় টিমের 2 জন সদস্য নিখোঁজ। কেউ বুঝতেই পারেনি তারা কোথায় গেল। কোনো চিৎকার নেই, কোনো লড়াই নেই, কিছুই না। শুধু কন্টেইনারের ভেতর থেকে আসছিল একটা অদ্ভুত ধাতব শব্দ, টিক টিক টিক, যেন কোনো পুরনো যন্ত্র চালু আছে। ক্যাপ্টেন অ্যালন সিদ্ধান্ত নিলেন বাকিটা সকালে দেখা হবে। কন্টেইনারটি সিল করে তাই সবাই ঘুমাতে যায়। কিন্তু সেই রাতে জাহাজের একজন নিরাপত্তা রক্ষী দাবি করে সে দেখেছে কন্টেইনারের দরজা ধীরে ধীরে নিজে থেকে খুলছে, আর ভিতর থেকে কেউ যেন একজন বেরিয়ে এসেছে, মানুষের মতো। কিন্তু হাঁটার ধরন ছিল অস্বাভাবিক। সে ধীরে ধীরে ডেকের শেষ প্রান্তে গিয়ে সমুদ্রের অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকাল, পুরো জাহাজে আতঙ্ক, কারণ আরো একজন সদস্য নিখোঁজ। তার কেবিনের দেয়ালে শুধু একটা বাক্য লেখা ছিল, ওরা এখনো নিচেই আছে।
কে লিখেছিল, কেন লিখেছিল কেউ জানতে চাইলেন। টিমের কয়েকজন যখন ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ক্যাপ্টেন অ্যালন সত্য জানতে চাইলেন। তিনি আবার কন্টেনারটি খুললেন। এবার তারা ভেতরে যা দেখলো তা কারো কল্পনার বাইরে। এখানেই রহস্য শুরু। কন্টেনারের ভেতরে ছিল না কোনো যন্ত্র, না কোনো ধনরত্ন, ছিল অনেকগুলো ভিডিও টেপ, কিছু মরিচা ধরা যন্ত্রপাতি আর একটি লক করা স্টিলের বাক্স। ভিডিও টেপ চালানো হলে দেখা যায় 1987 সালের কিছু ফুটেজ, একটি গোপন সমুদ্রের গবেষণা প্রকল্প। ভিডিওতে আরো কয়েকজন বিজ্ঞানী বলেছিল তারা সমুদ্রের গভীরে কিছু একটা আবিষ্কার করেছে, যেটা শব্দের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে প্রভাব ফেলতে পারে। একজন বিজ্ঞানী ভিডিওটিতে আতঙ্কিত গলায় বলেছিল, ওটা মানুষ না, কিন্তু মানুষের ভয় ব্যবহার করতে জানতো। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপর স্টিলের বাক্সটি খুললে ভেতরে পাওয়া গেল একটি ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমরা ওটাকে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু ওটা বন্দি হয়নি, বরং আমাদের সঙ্গে উঠে এসেছে। এরপর শেষ পাতায় শুধু একটা তারিখ, 14 ডিসেম্বর 1987, এবং নিচে লেখা, কন্টেনার ডুবিয়ে দাও, কেউ যেন এটা আর না খুঁজে পায়। এখানে ডার্ক টুইস্ট হচ্ছে, ঠিক তখনও জাহাজের নিচে প্রচন্ড শব্দ হয়, যেন বিশাল কিছু একটা জাহাজের গায়ে আঘাত করছে। সমুদ্র উত্তল হয়ে ওঠে, লাইট বন্ধ হয়ে যায়, সাইরেন বাজতে শুরু করে, আর সেই মুহূর্তে কন্টেনারের ভিতরে থাকা সব ভিডিও টেপ একসাথে নিজে থেকে চালু হয়ে যায়। সব স্ক্রিনে একই দৃশ্য, অন্ধকার সমুদ্র, একটি ছায়াময় অবয়ব, আর বিকৃত কণ্ঠে একটি বাক্য, তোমরা ওটাকে উপরে তুলেছ। জাহাজের সদস্যরা আতঙ্ক লাইফ বোর্ডে নামতে শুরু করে, কিন্তু সমুদ্র তখন অস্বাভাবিকভাবে উত্তাল। একজন সদস্য চিৎকার করে বলছিল, কন্টেনারটা আবার পানিতে ফেলে দাও। তারা সেটাই করলো। বিশাল কন্টেনারটি আবার সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো, আর আশ্চর্যজনকভাবে কয়েক মিনিটের মধ্যে সমুদ্র শান্ত হয়ে যায়। সব যন্ত্রপাতি আবার কাজ করা শুরু করে, যেন কিছুই ঘটেনি। শেষ টুইস্ট হলো, জাহাজটি বন্দরে ফিরে আসে, ঘটনার রিপোর্ট জমা দেওয়া হয়, কিন্তু কয়েকদিন পর পুরো ফাইল রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। ক্যাপ্টেন অ্যালন মিডিয়ার সামনে আর কখনো কথা বলেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা জানা যায় 1 বছর পরে, কারণ সে একই স্থানে আবার একটি সিগন্যাল ধরা পড়ে, একই আকৃতি, একই কন্টেনার, কিন্তু এবার সেটি সমুদ্রের তল থেকে ধীরে ধীরে উপরে উঠেছিল। শেষ প্রশ্ন হচ্ছে, আসলে কি ওটা কোনো গোপন সামরিক গবেষণা ছিল, নাকি সমুদ্রের ভিতরে এমন কিছু আছে যা মানুষকে কখনো জানতে দেওয়া উচিত না? আর যদি সেই কন্টেনার আজও কোথাও ভেসে বেড়ায়, তাহলে হয়তো এই মুহূর্তেও কেউ সেটা খুঁজে পাচ্ছে। শেষে বলা যায়, সমুদ্র পৃথিবীর সবচেয়ে রহস্যগুলোর একটি। আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, সমুদ্রের অন্ধকার তলদেশ সম্পর্কে জানি তার থেকেও অনেক কম। হয়তো সেখানে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা মানুষের চোখের সামনে আসার কথা ছিল না। আপনি যদি সেই জাহাজে থাকতেন, তাহলে কি কন্টেনারটি খুলতেন, নাকি সমুদ্রের অন্ধকারে রেখে দিতেন চিরতরে? এটা ছিল আজকের রহস্য। আরো ভয়ঙ্কর ও অজানা গল্প শুনতে এআরবি মিস্ট্রির সাথে থাকুন।